দুনিয়াতে অনেক নেতা ছিল, সবচেয়ে নির্ভুল নেতা একজন পৃথিবীতে, নির্ভুল নেতা একজন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানতে হবে? নিঃশর্তে ঈমান আনার জন্য শর্ত হলো নিঃশর্তে রাসূলকে মানতে হবে, কোন প্রকার শর্ত ছাড়াই রাসূলকে মানতে হবে। তোমার জাতীয় নেতা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নাকি আর কোন যুগের কোন শ্রেষ্ঠ মানুষ ছিল? যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব, যদি ওনার নেতৃত্বে যদি জীবনযাপন করি, ওনাকে যদি নেতা হিসেবে মানি, তাহলে আপনি উদ্ধার পাবেন। অন্যথায় যত কথাই বলুন না কেন যে অমুক দলের আমি অমুককে মানছিলাম, অমুককে মানছিলাম, কোন রেহাই পাওয়ার কোন উপায় থাকবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নেতা হিসেবে মানতে হবে। রাসূলের নেতৃত্ব না মানলে একটাও গ্রহণযোগ্য হবে না। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় জানাজা পড়ছেন, সেই তরিকায় যদি জানাজাটা না হয় তাহলে জানাজা হবেই। এখানে নেতৃত্বটা কার মানবো আমরা বলতে? এই জায়গায় রাসূলের। রাসূলের তরিকার বাইরে যদি একেবারে আয়াতুল কুরসি, সূরা হাসর, আরো যত সূরা আছে বড় বড়, ইয়াসিন, রহমান, সব যদি পড়া হয়, ওই নিয়মে জানাজা ছাড়ান ফিরেন, ইমাম সাহেব আপনারা কি বলবেন যে নামাজটা হয়েছে? না, নামাজটা গলতি হয়ে গেছে। কারণটা একটাই, রাসূল যে তরিকায় ইমামতি করছেন সেই তরিকায় এই ইমামতিটা হয়।